আমাদের নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীদের অ্যানাউন্সমেন্ট করা হয়, তো ঠিক সেই মুহূর্ত থেকে প্রার্থীর নাম শোনার পরে আমার শিশির জেঠুর ছেলে বর্তমান 24 ঘন্টা পুরো স্টপ ছিল। কোথাও কোনো নিউজ চ্যানেলে দেখা যায়নি, কোনো সাংবাদিককে সামনে তিনি আসেননি। অর্থাৎ শুধু সাংবাদিকের সামনে নয়, নিজের ফেসবুক পেজেও পর্যন্ত বিন্দুমাত্র ওনাকে দেখা যায়নি। 24 ঘন্টা পরে ওনাকে দেখা গিয়েছিল। ওই 24 ঘন্টা ওনার উপর দিয়ে যে কী ঝড়টা গেছে, সেটা তার পরের দিন ওনার চোখ এবং ওনার মুখের উপরে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি কেন এই কথা বলতে এলাম। তো শিশির জেঠুর ছেলে বর্তমান 3 দিন 4 দিন পরে আমাদের নন্দীগ্রামের প্রার্থীকে নিয়ে কিছু বলছে, তোমরা একটু শোনো তো কি বলছে। আমি ওর সম্পর্কে কোনো কথা আমি সাংবাদিকদেরকে বলি, কেন আপনারা এরকম কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন বলুন তো। যাই হোক, উনিও তো একজন রক্তে মাংস তৈরি করা মানুষ, একটু শান্তি দিন। আপনারা এরকম প্রশ্ন কেন করছেন? বুঝতেই তো পারছেন মানুষটা কতটা চাপের মধ্য দিয়ে আছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নুন খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরেছিলেন এই ব্যক্তিটা। আজকে সেম ঘটনা ঘটেছে। একেই বলে রাখে ওরি মারেকে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ঠকায় সেও একদিন ঠকে। আজ হয়ে গেছে নন্দীগ্রাম থেকে তোমার বিদায়ের ঘণ্টাও বেজে গেছে। এই নন্দীগ্রামের মাটিতে কোনো অধিকারী জায়গা হবে না। এই নন্দীগ্রামে কোনো অধিকারী জায়গা হবে না। নন্দীগ্রামের মানুষ সব বানের জলে ভেসে এসছে, আর তোমরা বেটারা কাঁথি থেকে এসে বলো তোমরা নন্দীগ্রামের ভূমিপুত্র, তোমার ভাইপো এসে বলে ভূমিপুত্র। ব্যাস, এবারে নন্দীগ্রামের ভূমিপুত্রের সাথে লড়ে দেখাও।